বাবার জন্য 5টি ফল নেবেন, যে ফলটা আপনি দান করে দেবেন। 1 গ্লাস জল নেবেন, ঘিয়ের প্রদীপ নেবেন, ধূপকাঠি নেবেন বা ধূপ নেবেন, এর সহিত 5টি বিল্বপত্র লাগবে এবং একটা ছোট্ট পাত্র নেবেন। মহাদেবকে স্নান করাবার পরে যে মহাদেবের স্নান জলটা বেরোবে সেটা সংগ্রহ করে বাড়িতে কিন্তু নিয়ে আসতে হবে। যখনই আপনি মহাদেবের নাম করে বাড়ির থেকে বেরোচ্ছেন, শুধু উনারই ধ্যান, উনারই চিন্তন, উনারই নাম গান করতে করতে আপনারা যান। গিয়ে নিয়ে শিবালয় অযথা গল্প না করে বাবার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি যথাশক্তি রেখে বাবার সেবা করুন। এটা তো গেল যাদের কর্মে ছোট ছোট বাধা আসছে, তাদের এই জায়গাটার থেকে বাধা দূর হবে। যাদের মনে হচ্ছে ভাগ্য উদয় একদমই হচ্ছে না, তাহলে কি করবেন? পঞ্চামৃত বানান, পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করান, এখান থেকে বিশেষ উপকার পাবেন। যেসব শিক্ষার্থীদের জন্য বলছি, যারা অনেক দিন ধরে পড়াশোনা করছেন, কোনো কম্পিটিটিভ এক্সাম আপনারা পাস করতে পারছেন না, এক্সাম নিয়ে প্রবলেম হচ্ছে, ছোট ছোট জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন, তাদের একটা কথা বলবো, মহাদেবকে স্নান করাবার পরে 5টি দুব্য অবশ্যই অর্পণ করুন। এখান থেকে কিন্তু বিশেষ লাভ পাবেন। যাদের বিবাহযোগ্য যে ছেলেমেয়েরা আছে, যাদের বিবাহ হচ্ছে না, অনেক দিন ধরে ট্রাই করছেন, তারা কি করবেন? খুব মন দিয়ে শুনুন। আমাদের মৌলি সুতো পাওয়া যায়, যেই রক্ষাসূত্রগুলো আমরা হাতে ধারণ করি, সেই মৌলি সুতো নিয়ে মহাদেব এবং গৌরী, মানে ওইখানে মায়ের পার্বতীরও মূর্তি থাকে দেখবেন, আবার অনেক জায়গায় থাকে না। তো যাদের থাকে তাদের জন্য তো খুব ইজি ব্যাপারটা, মা গৌরীর পেছন থেকে শঙ্করকে এইভাবে 3বার একই সূত্রে বন্ধন করে মনে মনে প্রার্থনা করুন যে আমার পুত্র বা আমার পুত্রীর বিবাহ যেন খুব শীঘ্রই হয়ে যায়। বা আপনি নিজেও গিয়ে এই প্রার্থনা করতে পারেন, হে গৌরীশঙ্কর, আমাদের যেন বিবাহ খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এবং সুযোগ্য বর বা সুযোগ্য বউয়ের সঙ্গে যেন হয়। এটা করবেন। এখান থেকে আপনি করার পরেই আগামী শিবরাত্রির মধ্যে অ্যাকশন আপনি বুঝতে পারবেন যে কিছু না কিছু একটা পজিটিভ রেজাল্ট আসবেই। যারা অনেকদিন ধরে লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে ভুগছেন, ম্যারিড লাইফ প্রবলেম চলছে, তারা কি করবেন? তাদের জন্যে মহাদেবকে বলা হচ্ছে মধু দিয়ে স্নান করাতে। মহাদেবকে মধু দিয়ে স্নান করান এবং মনে এই ইন্টেনশন রেখে আমাদের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। যদি রেগুলার আপনারা 21 দিন এরা করতে পারেন, আপনি দেখবেন চমৎকারী রেজাল্ট পাচ্ছেন মাসের শেষ অবধি। করে দেখুন, তবে বুঝবেন। এটা একদম ফলিত, এটা খুব হেভি দারুণ কাজ করে। যাদের অর্থনৈতিক সমস্যা খুব বেশি চলছে, একদমই কিছু পাচ্ছেন না, তারা কি করবেন? তারা নিজের সঙ্গে করে 5টা অখণ্ডিত চাল, 5টা আতপ চাল অখণ্ডিত গুনে গুনে বাড়ির থেকে নিয়ে যাবেন। দেবাদিদেব মহাদেবের উপরে পুরো উনার যথাশক্তি যথাভক্তি উনার সেবা করার পর, জলাভিষেক করার পর ওনাকে অর্পণ করুন। আপনাদের দেখবেন আস্তে আস্তে অর্থের জায়গাটা আস্তে আস্তে ঠিক ভালো হবে। অর্থাৎ ধরেন গতকাল যদি আপনি 10 টাকা উপার্জন করেছেন, তার কিছুদিন পর থেকে আপনি দেখবেন 11 টাকা আপনার কাছে আসা শুরু হয়েছে। এটা বলবো না যে একদম কোটিপতি দুম করে হয়ে যাবেন, সেটা কিন্তু একদমই নয়, কিন্তু অর্থের জায়গায় যে ব্লকেজ, সেই ব্লকেজ কিন্তু এই কার্মিক রেমেডি আপনার ঠিক করবে। যারা অনেক দিন ধরে খাটছেন যে কোনো জিনিস নিয়ে, ধরে নিন কেউ দোকান করছেন, অনেক দিন ধরে ব্যবসা করছি, কিন্তু ব্যবসাতে না উন্নতি পাচ্ছি না, সাধনা তো করছি, ব্যবসা করছি, কিন্তু উন্নতি প্রাপ্তি নেই, আমার কিছুই হচ্ছে না, উন্নতি হচ্ছে না, তাহলে তারা কি করবেন? তারা মহাদেবকে স্নান করাবার পরে একটু গুড় আর সিদ্ধি, যে কাঁচা সিদ্ধি আছে, মহাদেবের উপরে অর্পণ করুন। একটু গুড়কে ভিজিয়ে নিয়ে যান, সেই গুড়টা মহাদেবের উপরে অর্পণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন আমার যেন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। আবার কিছুদিন পরে আপনাকে আরেকটা সোমবার দেখে যেতে হবে, সেখানে গিয়ে নিয়ে 8টা অখণ্ডিত কালো তিল মহাদেবের উপরে অর্পণ করতে হবে এবং মনে মনে প্রার্থনা করতে হবে আমি যেটাই করছি সেটাতে যেন আমি সাকসেস পাই, আমার বিজনেস যেন গ্রোথ করে
এর সঙ্গে এর যা যা ব্লকেজেস আছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। দেখবেন গৌরীশঙ্করের অশেষ কৃপায় আপনাদের কিন্তু সত্যি খুব ভালো হবে। যারা অনেক দিন ধরে কোনো নতুন কাজ স্টার্ট করতে চাইছেন কিন্তু প্রচুর বাধা পড়ছে, কাজে একদমই হচ্ছে না, গৌরীশঙ্করকে জানিয়ে দিয়ে আসুন যে বাবা আপনার কৃপায় আমি এই কাজটা শুরু করবো ভাবছি, কিন্তু অনেক দিন ধরে হয়ে উঠছে না। সেই কাজ দেখবেন আপনার সাফল্যের দিকে যাবে। এবার আসুন কিছু জ্যোতিষের কথা বলা যাক। যদি আপনার কুণ্ডলিতে কালসর্প দোষ আছে, শ্রাপিত দোষ আছে, শনিচন্দ্রের বিষ দোষ আছে, তাহলে কিভাবে করবেন? কিন্তু একটা ওয়ার্নিং এইটাতে আমি দিয়ে দিচ্ছি, যদি আপনি প্রপারলি জানেন, যদি কোনো জ্যোতিষগুরু আপনাকে বলেছে যে এইটি আপনার অসুবিধা আছে অমুক ডিগ্রিতে, অমুক জায়গায় চন্দ্র এবং শনি একত্রে বসে আছে, অথবা দৃষ্টি বিনিময় করেছে, অথবা কোনো না কোনোভাবে আপনার একটা দোষ তৈরি হয়েছে, যেমন যে দোষটার কথা বলা হচ্ছে বিষ দোষ, তাহলে আপনি কি করবেন? এখানে অনেকগুলো দ্রব্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, একটি পাত্রে আলাদা করে দুধ নিয়ে নেবেন এবং সেই পাত্রতে 8খানা কালো তিল দিয়ে দেবেন। নিজের সঙ্গে 8খানা কালো তিল আপনাকে এক্সট্রা নিয়ে যেতে হবে। মহাদেবকে স্নান ইত্যাদি করাবার পরে ওই দুধ দিয়ে মহাদেবের অভিষেক করুন। ওই যে দুধ দিয়ে আপনি মহাদেবকে অর্পণ করছেন, তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মহাদেবকে স্নান করিয়ে আপনার পুষ্প বিল্লপত্র সব অর্পণ করবার পর মাতা গৌরীকে আপনি যে লাল ফুল নিয়ে গেছেন সেই লাল ফুল অর্পণ করুন, এবং গৌরী পিঠে, অবশ্যই সেটা গৌরী পিঠে করতে হবে, মহাদেবের উপরে লাল ফুল দেবেন না, গৌরী পিঠে দেবেন। এটা দেওয়ার পরে আপনি অর্পণ করার পরে মনে মনে প্রার্থনা করবেন আপনার এই যে চন্দ্র শনির যে বিষ দোষটা ছিল সেটা যেন সেই গ্রহদোষের নিবারণ হয় এবং সর্বগ্রহদোষও নাশ হোক। এই মন্ত্র বলতে বলতে মহাদেবের নমঃ শিবায় জপ করতে করতে মহাদেবকে কিন্তু জলাভিষেক করুন, মহাদেবকে স্নান করান। আপনারা দেখবেন এই ক্রিয়াটা যদি 8 সপ্তাহ ঠিক করে করেন আপনাদের কিন্তু সত্যি এফেক্ট পড়বে। যাদের রিলেশনশিপে প্রবলেম আছে, যাদের হওয়া কাজ আটকে যাচ্ছে, যাদের মানে ধরে নিন আপনি হাত বাড়ালেই চাঁদ পাবেন, সেই জায়গাটাতেও গিয়ে প্রবলেম হচ্ছে, যাদের একদমই মনে হচ্ছে আমার দ্বারা আর কিছু হবে না, কিন্তু একটা শখটাকে ভালো করে দেখে অ্যানালাইজ করে তবেই, এই আমি বারবার বলছি এই ক্রিয়া কিন্তু খুব সাংঘাতিক রকম ক্রিয়া, আর পটাক করে কাজ করে। যদি আপনার হরোস্কোপে নেই আপনি করবেন তো উল্টো ফল দেবে, বারবার সাবধান করছি। সেকেন্ড কথা, যাদের কালসর্প দোষ আছে তাদের জন্যে এই প্রয়োগটা। এবার কালসর্পদোষ আপনারা অনেক জ্যোতিষের কাছে শুনেছেন, আমাকে আলাদা করে বলার দরকার নেই, কিন্তু আপনি যদি পার্টিকুলার জানেন যে আমার ওই 12টা কালসর্পদোষের মধ্যে ওই কালসর্পদোষটা পার্টিকুলার আছে, তাহলে সেই কালসর্পদোষের নাম নিয়ে, বাবার আরেক নাম হলো মহাকাল, কালকে যে মারে সে হলো মহাকাল, তো মহাকালেশ্বর পারেন ওইটা, সেই মহাকালেশ্বরের নাম চিন্তা করতে করতে মহাদেবকে জলাভিষেক করুন। জলাভিষেকের উপরান্ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে উনার পাশে যে নাকটা থাকে সেই নাককে স্নান করান এবং 2টো সুপুরি মহাদেবের উপরে অবশ্যই অর্পণ করুন, 2টো লবঙ্গ অবশ্যই অর্পণ করুন, দক্ষিণা নিজের সাধ্যমতো অবশ্যই অর্পণ করুন। মনে মনে প্রার্থনা করুন, হে বাবা আমার এই যে কালসর্প দোষ আছে এটা যেন নিবারণ হয়, আস্তে আস্তে যেন আমি এটার থেকে মুক্তি পাই। এই কালচক্রের হাত থেকে কিন্তু মহাদেবী পারে আপনাকে রক্ষা করতে। যাদের শ্রাপিত দোষ আছে, রাহু এবং শনির যুক্তি নেগেটিভ হাউসে বা নেগেটিভভাবে যে কোনোভাবে দৃষ্টির বিনিময় হতে পারে, সমসপ্তমে হতে পারে, এই যে যোগগুলো তৈরি করছে আপনার যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের লাইফে অসম্ভব রকম নেগেটিভ ঊর্জা টেনে আনছে, সেইটাকে খণ্ডন করতে পারেন এই সামান্য কার্মিক রেমেডি দিয়ে। মহাদেবকে যথারীতি স্নান করান, মহাদেবের জন্যে পারলে একটা মালা তৈরি করে নিয়ে যান, গুরুকে অর্পণ করুন, মাতা গৌরীকে 9টা জবা ফুল অবশ্যই অর্পণ করুন গৌরী পীঠে, মায়ের কাছে প্রার্থনা করুন, হে মা দশভুজা দুর্গা, হে মা ভগবতী, আমি এই যে শ্রাপিত দোষের হাতে পড়েছি, এই অভিশাপ থেকে, শ্রাপিত দোষের কথার অর্থ হচ্ছে অভিশপ্ত,
যাদের মনে হচ্ছে ভাগ্যটা পুরোপুরি অভিশপ্ত, কিন্তু এটাও বলছি ছকে থাকা চাই, আদারওয়াইজ কিন্তু করতে যাবেন না। তখন কি করবেন, অর্পণ করুন মাকে লাল ফুল, তারপরে বাবাকে সাদা চন্দন অর্পণ করুন তিলক হিসাবে। এবং দেওয়ার পরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মহাদেবকে স্নান করান পঞ্চামৃত দিয়ে, এবং বাবাকে 9টা লবঙ্গ অবশ্যই দান করুন। 8টা কালো তিল, 9টা লবঙ্গ বাবার উপর অবশ্যই দান করুন। আর মনে মনে এইটাই প্রার্থনা করুন, আর যথাসাধ্য দক্ষিণা আর অর্পণ করে বাবাকে বলুন, বাবা আমাকে এই জায়গাটার থেকে রক্ষা করো। এই বলে আপনি আপনার মনস্কামনা মন্দিরে জানিয়ে আসুন। এবার একটা, যারা এতদূর অবধি ভিডিও এসছে তাদের এবার আমি বলে দিচ্ছি যে কিভাবে কি প্রসেসে কাজটা হবে। দেখুন, যে প্রদীপ আপনি নিয়ে গেছেন, যদি কোনো মনস্কামনা নিয়ে যাচ্ছেন এই কাজটা যেন আমার হয়েই যায়, তাহলে প্রদীপের মুখ থাকবে আপনার দিকে, শিখা আপনার দিকে থাকবে। আর যদি কোনো মনস্কামনা নিয়ে যাচ্ছেন না, যেমন আমিই চাই আমি ভোলেনাথের দর্শন পেয়ে যাই তো আমার মন প্রফুল্ল হয়ে যায়, আর কিছু লাগে না, তেমনি আমি কিন্তু প্রদীপের শিখা রাখবো মহাদেবের দিকে। আপনি যদি কোনো মনস্কামনা নিয়ে যাচ্ছেন, কোনো গ্রহদোষের জন্য যাচ্ছেন, তাহলে আপনি শিখাটা রাখবেন আপনার দিকে। ধূপকাঠি জানালেন, 5টা ফল মহাদেব এবং গৌরীশঙ্করকে রীতিমতো নিবেদন করলেন যে বাবা আপনি এই ফল গ্রহণ করুন, আমাকে ফল প্রদান করুন। জলও সেম প্রসেস, নিবেদন করতে হবে, পানীয় জল দিলাম, ধূপদীপ নিবেদন করলেন। এর সহিত যারা পারছেন শ্বেত চন্দন নিয়ে যান, বাবার শেষ চন্দন দিয়ে ত্রিপুত আঁকুন, বাবার মাথায় ত্রিপুত করুন এবং শিবলিঙ্গের উপরে ওং বানিয়ে দিন। তার সহিত মাতা গৌরী, যে গৌরীপীঠ আছে, জলধারীর উপরে 9টা পুষ্প অর্পণ করুন মা ভগবতী দুর্গা দেবীর নাম করে, নবদুর্গার কথা চিন্তন করতে করতে। তাহলে আপনার এখানে কিন্তু 9টা প্ল্যানেটই ব্যালেন্স হয়ে গেল। আপনি পাচ্ছেন আমাবস্যা যোগ, তার সঙ্গে মহাদেবের তিথি অর্থাৎ গৌরী শঙ্কর মহাকাল মহাকালীর অশেষ কৃপা। এই যে 9টা ফুল আপনি প্রদান করলেন না, এটা আপনার 9টা গ্রহকে কভারেজ দিয়ে দিল। এর সঙ্গে কি করলেন, আপনি এতক্ষণ যে মহাদেবকে স্নান করালেন না, জলধারীর নিচে একটা পাত্র রাখতে বলেছিলাম, ওই পাত্রতে গিয়ে স্নান জলটি পড়লো, ওই স্নান জলটা বাড়িতে নিয়ে আসুন। যদি মনে হচ্ছে আপনার বাস্তুতে কোনো রকম তন্ত্রক্রিয়া হয়েছে, কোনো রকম বাস্তুটাতে কোনো প্রবলেম আছে, ঘরে কোনো আয় উন্নতি নেই, কোনো রকম উন্নতি দেখতে পাচ্ছেন না, তাহলে ওই জলটা এমন এমন জায়গায় বাড়ির ছেটাবেন যেখানে আপনার পা না লাগে। বাস্তুতে ওই জলটা একটুখানি চতুর্দিকে বাস্তুর ছিটিয়ে দিন। আপনার বাস্তু এমন বন্ধন হয়ে গেল যেখানে কারোর দম নেই মহাদেবেরকে কাটান করে ঢোকার। এইগুলো একদম ইজি কার্মিক রেমেডি, যেগুলো করলে কিন্তু এইগুলোতে চমৎকার ফল পাওয়া যায়। কালসর্প দোষ বলুন আর যত বড় বড় দোষ বলুন, সব কটার নিবারণ কিন্তু এই গৌরীশঙ্করকে দিয়েই হয়ে যায়। কারণ দেখুন, বোঝার ব্যাপার এটা, এরা না হলো পুরুষ আর প্রকৃতি, ইউনিভার্স কথাটার অর্থই হলো কিন্তু মা গৌরী, ভগবতী দুর্গা দেবী, ঠিক আছে। আর মহাদেবকে ইউনিভার্সে বলছে, ইউনিভার্সের যে কসমিক যে এনার্জিটা, কসমিক এনার্জির যে ভাইব্রেশনটা না, সেটা হলো ওম। আর ওইটা দেখতে কেমন, নটরাজের মতো। তাহলে নটরাজকে সেই মহাদেব, প্রকৃতিকে সেই ইউনিভার্স মানে গৌরী। তাহলে আমরা হেন কোনো রেমেডি নেই যেটা আমরা ওইখান থেকে করতে পারি না, আমরা করতে পারি। আরেকটা কথা, 33 উচ্চকোটি দেবদেবী কিন্তু সেখানেই বাস করে, সেখানে বিষ মহারাজও বাস করে। আপনি প্রপার একদম কিচ্ছু জানেন না, আপনি সেবার কিচ্ছু বোঝেন না, কোনো দরকার নেই। মহাদেবকে যথাশক্তি যথা ভক্তি মনে পুরো সম্পূর্ণ ভক্তি রেখে পূজনটা করুন। পূজন করে নিজের যাই মনস্কামনা হাত জোড় করে বলুন, ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা করার পরে আপনি বাড়ি ফিরে আসুন, একদম খোলা মনে যান। বাবা আপনার সব মনস্কামনা পূর্ণ করবে, আশা করি এইটা হবেই হবে। তাই যারা লাস্ট অবধি, আর হ্যাঁ লাস্ট, দক্ষিণা অবশ্যই নিবেদন করবেন বাবাকে, যে যত আপনার সাধ্য সেটা আপনার উপরে নির্ভর করবে, বাবাকে অবশ্যই দক্ষিণা নিবেদন করবেন। তাহলে আপনার
যেটা হলো পুণ্যটা ফলিত হলো। এবং একটু সিদ্ধি নিয়ে যাবেন, একটু গুড় নিয়ে যাবেন, বাবাকে অবশ্যই প্রদান করবেন। আর কিছু যদি না পান তো বিল্বপত্র অবশ্যই নিয়ে যাবেন। যাদের রিলেশনশিপে প্রবলেম তাদের জন্য বিল্বপত্রটা কিন্তু খুব ভালো কাজ করবে। বিল্বপত্রের উপরে যদি আপনি মধু লাগিয়ে ওইটাকে অর্পণ করছেন, আপনার লাভ রিলেশনশিপ ঠিক হবে। বিল্বপত্রের উপরে যদি আপনি ঘি লাগিয়ে প্রদান করছেন, আপনার বৈভব, নাম যশ, খ্যাতি বাড়বে, আপনার রবি গ্রহটাও মজবুত হয়ে যাবে। বাবাকে কোনো রকম লাল পুষ্প প্রদান করবেন না, সাদা পুষ্প প্রদান করবেন। এবং মাতা গৌরীকে অবশ্যই করে লাল পুষ্প প্রদান করুন 9 পিস। এখান থেকে চমৎকারী ফল পাবেন, আপনার পুরো 9টা গ্রহ না ব্যালেন্স হওয়া শুরু হয়ে যাবে। আশা করি আপনাদের এই রেমেডিগুলো উপকারে লাগবে।